রাষ্ট্রপতি না হবার কথা আবারও উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ বলেছেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা কাউন্সিল থাকলে ১১ জানুয়ারির আগের পরিস্থিতি মোকাবেলা করা সহজ হতো। জেনারেল মঈন বলেন, বাংলাদেশের ৯০% মানুষই ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যেতে চাইবে না। তিনি বলেন, দুর্নীতি হচ্ছে গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা, আর তাই বর্তমান সরকার সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য কাজ করছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের এক সুধী সমাবেশে সেনাপ্রধান এসব কথা বলেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ফরিদ আলম। জেনারেল মঈন আহমেদের নিউ ইয়র্ক সফর নিয়ে প্রবাসীদের কৌতূহল ছিল অফুরন্ত। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কি বলেন সেটা তার মুখ থেকে সামনাসামনি শোনার আগ্রহ ছিল অনেকেরই। রাত ৮টায় জেনারেল মঈন যখন হলরুমে প্রবেশ করেন, মুহুর্মুহু করতালিতে তাকে স্বাগত জানান সবাই। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের স্বাগত বক্তব্যের পর তিনি টানা ৩০ মিনিট বক্তব্য রাখেন প্রবাসীদের উদ্দেশ্যে। তার বক্তব্যের পুরোটা জুড়েই ছিল জরুরি আইন জারির প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনীতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ, দুর্নীতিবাজদের অপকর্মের চিত্র ও আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ১১ জানুয়ারির আগের মুহূর্তে দেশে কার্যত কোনো আইনই ছিল না। ২০০৬ সালে আপনারা দেখেছেন বাংলাদেশে কি ঘটেছিল। শুধু বাংলাদেশ কি দেখেন, সারা পৃথিবী দেখেছে যে মানুষকে পাড়িয়ে কিভাবে একজনকে মারতে পারে। আমার লাইফ টাইমে কিন্তু আমি কোনোদিনও দেখি না একটা পশুকে এইভাবে মারতে। জেনারেল মঈন বলেন, বিচার বিভাগ আলাদা হচ্ছে, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনে নিরপেক্ষ লোক নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক দুর্নীতিবাজের সাজা হয়েছে। দুর্নীতিবাজদের কাছ থেকে দুর্নীতির টাকা ফেরত আনা হচ্ছে। মঈন আহমেদ দ্রব্যমূল্য বাড়ার কথা স্বীকার করে বলেন, এটা সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। বক্তব্য শেষে জেনারেল মঈন আরও ৩০ মিনিট ধরে প্রবাসীদের নানা প্রশ্ন ও দাবির বিষয়ে খোলামেলা উত্তর দেন। প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব দুর্নীতিবাজদের ধরা হয়েছে তারা গ্রেপ্তার হবেন, এটা আগে কেউ কল্পনা করতে পারতেন না। মঈন বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু নেই। তিনি এক পতাকা, এক জাতি, এক দেশ, বাংলাদেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান। ফরিদ আলম, ওয়ান নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।